হ্যাঁ চিকিৎসা করেছি, মোটামুটি ভালোই ছিলাম। তো পার্সোনাল বললো খুব ভালো হয়েছে মা তোমার, কিন্তু দেখিয়ে গেছি সেটাও ভালো হয়েছে। কিন্তু হঠাৎ আজকে আমার চোখে ডিস্টার্ব করছিল, খুব জল এসছে চোখে, আর চোখটা আমি তাকাতে পারছিলাম না। ডাক্তারবাবু পরিষেবা কেমন দিচ্ছে? পরিষেবা তো মোটামুটি ভালোই দিচ্ছে। ভালো কীরকম ধরনের মানুষ উনি? হ্যাঁ ভালো মানুষ বটে। আপনারা কি বরাবর ওনার কাছে চিকিৎসা করেন? হ্যাঁ আমি ওর কাছেই দেখিয়েছি, ওর কাছে অপারেশন করেছি। ডাক্তারবাবু তো এবারে ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ সে তো তো শুনলাম। সাধারণ মানুষের জন্য কি চাইবেন, কি বলবেন? সাধারণ মানুষ তো ভালোই চাইবে, ভালোই জিতুক, ভালোই থাকুক, তবে চোখ এটাও দেখুক, চোখটাও দেখুক সবাইকে। এটাও তো একটা মানে ওর ইয়ে তো। ডাক্তার প্রচার, তার মাঝেই আবার চিকিৎসা করছেন। সাধারণ মানুষ যেটা অভিযোগ করছিল বা বিরোধীরা অভিযোগ করছে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন না, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত হয়েছে, কি বলবেন? এটা কেউ বলতে পারে নাকি রাজনীতি নিয়ে ব্যস্ত সব সময়? আর এটা আমি তো সকালের আজকে আমার ডিক্লারেশন যেদিন হয়েছে সেদিনও আমি প্রায় 40টা অপারেশন করেছিলাম। আমি বেরিয়ে শুনলাম যে আমার নাম প্রার্থী হিসেবে ডিক্লারেশন হয়েছে, এবং তারপর দিন থেকে আমি একটা দিনের জন্য কোনোদিন আমাদের আলুলিকা আরও ডক্টর আছে ঠিক কথা, কিন্তু আমি আলুলিকাতে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে 100 থেকে 120-25টা পেশেন্ট দেখি নে, বা 25 থেকে 35টা পর্যন্ত অপারেশন করি। 25-30টা অপারেশন রোজ আমার শিডিউলের মধ্যে আছে। কীরকম সাড়া পাচ্ছে মানুষের কাছে? তো আপনারা দেখছেন যে মানুষের সাড়া তো আছেই। দুটো দিক আছে, কারণ আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে যে ওনার যে প্রকল্প প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত একটা জায়গাতেও হচ্ছে ওনার কোনো না কোনো বাড়িতে, মানে সবকটা বাড়িতেই ওনার কোনো না কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তো সেটা একটা আমাদের পজিটিভ দিক। রাস্তাঘাট লাইট সেগুলো হয়েছে। সঙ্গে সঙ্গে আমার যেটা হয়েছে আমার দিক থেকে, আমি যখন গ্রামে যাই বা আমার ওয়ার্ডে যাই তখন আমাকে প্রায় সব কম বেশি সবাই আমার চেনা, সেটা আমার দিক থেকে একটা ভালো। কারোর সঙ্গে ইন্ট্রোডিউস করতে হয় না যে আমি তো কিছু বলি না যে আমাকে ভোট দেবেন কি কিছু। ঠিক আছে, এবার আমি প্রার্থী হিসেবে গেলাম, আমি বললাম যে আমি এবার এখানে ক্যান্ডিডেট, তো আপনারা দেখবেন আর কেমন আছেন, ভালো আছেন কিনা। অনেকে চোখের সমস্যা দেখায়, চোখটা অপারেশন করেছিলাম স্যার, ভালো আছি। তাহলে এই ব্যাপারে আমার সঙ্গে দুটো দিকে আলাপ থাকে, যে একটা হচ্ছে নিজের পার্সোনাল দিক থেকে আর একটা পলিটিক্যাল দিক থেকে, যার ফলে আমার রেসপন্সটা কিন্তু ডুয়াল রেসপন্স। আগামী দিনে মানুষের জন্য কি করার ইচ্ছা রয়েছে? দেখুন, মানুষের জন্য তো করার শেষ নেই না। আমরা বাঁকুড়ার জন্য চাইবো। এখন বাঁকুড়া যেটা মেন সমস্যা, একটা কতগুলো জিনিস আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যদি আমি আগামী দিনে ক্ষমতায় আসি। একটা আমার তো ইচ্ছে আছে বাঁকুড়া মেডিকেল কলেজের আপগ্রেডেশন। এটা আমি বারবার বলছি যে একটা উইংস থাকবে, যেখানে একটা সুপার স্পেশালিটি ব্লক থাকবে। এক নম্বর, যেখানে আমরা বাঁকুড়ার লোক, এখন বাঁকুড়ার ছেলেমেয়েরা বাঁকুড়ায় বড় হচ্ছে, সেটেল হতে চাইছে না, কারণ দুর্গাপুর কলকাতা বা বাইরে গিয়ে সেটেল হচ্ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে বাঁকুড়াতে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সেইভাবে ডেভেলপ নয়। আর 2 নম্বর হচ্ছে হেলথ সিস্টেম। তো এইটাকে আমি চাইছি, তাহলে বাঁকুড়ার এত ভালো ভালো ছেলে মেয়ে যদি বাঁকুড়ায় থাকে, আমার মনে হয় বাঁকুড়া আরও বেশি সমৃদ্ধ হবে। কারণ আমি আমার সেগমেন্টে দেখেছি, আমার সেক্টরে দেখেছি, মানে বাঁকুড়ার প্রচুর ছেলে মেয়ে যারা মাস্টার ডিগ্রি করেছে অপথলমোলজিতে, কিন্তু তাদেরকে যখনই বলি তোমরা এখানে থাকো, এসো কাজ করো, এত আমি সুন্দর আলুলিকে, আমি তো আগে পলিটিক্যালি ভাবি না কখনো যে আমি এটা পলিটিক্সে যাব। কিন্তু আমি একটা হসপিটাল করেছিলাম, সেই হসপিটালে আমি চেয়েছিলাম যে সমস্ত স্ট্রিম খোলা হোক এবং আমাদের বাঁকুড়ার ছেলেমেয়েরা এখানে কাজ করুক, একসাথে আমরা কাজ করি, বাঁকুড়াটার স্বাস্থ্য ব্যবস্থা একটু উন্নত করি, বিশেষ করে চোখের দিকটা দিয়ে। কিন্তু সবাই দেখি সেটেল হতে চাইছে কলকাতা বা দুর্গাপুরে। আমাদের ছেলেমেয়েরা এখানে পাস করে দুর্গাপুরে কাজ করছে, কিন্তু বাঁকুড়ায় থাকতে চাইছে না। তার একটা মেন কারণ আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে বাঁকুড়ায় স্যার বাচ্চাদের পড়াশুনোর অসুবিধে। তো পড়াশুনোর অসুবিধা, বাংলা মিডিয়াম বাঁকুড়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভালো, এটা নিয়ে আমাদের রেজাল্ট দেখিয়ে দেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, আপনারা সবাই জানি আমরা। হ্যাঁ, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এবার থেকে যে আমরা যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ইংলিশ মিডিয়ামে কনভার্ট করে দেবেন। তো এইটা খুব দরকার যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আর সঙ্গে হেলথ সিস্টেম, যে হেলথ সিস্টেমে সুপার স্পেশাল, কখনো একটা চেস্ট পেন হলো তো সঙ্গে সঙ্গে আমার একটা হেলথ একটা চেক আপ, সঙ্গে সঙ্গে আমার যে একটা দরকার হয় অ্যাঞ্জিওপ্লাস্টি, এই যে সিস্টেমগুলো এগুলো কিন্তু আমাদের খুব দরকার। তার সঙ্গে আমি এখন ফিল্ডে গিয়ে দেখেছি যে বাঁকুড়ায় ওভারঅল যেটা আছে একটু জলের সমস্যা, এই জলের সমস্যাটা কিন্তু আমাদের মেটাতেই হবে আগামী দিনে। যেভাবেই থাক আমরা সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব বাঁকুড়ার মানুষের পাশে থাকার এবং জলের সমস্যা, পানীয় জলের সমস্যা মেটানোর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা বাড়িতে আমরা কিন্তু আগামী 5 বছরের মধ্যে আমরা পানীয় জলের ব্যবস্থা করব। এইগুলো মেন সমস্যা। এর সঙ্গে সঙ্গে দেখুন আমাদের বাঁকুড়ার যেটা আছে কি টাউন সার্ভিস, আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ড একটা সমস্যা। আমাদের একটা বাস স্ট্যান্ড যদি বাইপাসে কোথাও বাস স্ট্যান্ড হয় এবং বাঁকুড়ার টাউন সার্ভিস
চালানো হয় এবং যেটা প্রত্যেকটা টাউন আছে, কারণ টাউন বাড়ছে, এইভাবে কিন্তু চলতে পারবে না। আগামী দিনে আমাদের বাঁকুড়ার এইটা নিয়ে ট্রান্সপোর্ট নিয়ে ভাবতে হবে। তার সঙ্গে যেমন সাংস্কৃতিক জগতের মানুষ আমরা দেখেছি কথা বলে যে একটি আমাদের অডিটোরিয়াম এবং তার একটা হিউজ একটা রেন্ট দিতে হয়, তো সেইটা কিন্তু আমাদেরকে যে ছোটো ছোটো যারা সংস্থা আছেন তাদের ক্ষেত্রে দেখেছি প্রবলেম। তো সেই জন্য যদি আমরা 100 বা 200 সিটের একটা অডিটোরিয়াম বানানো যায় যেখানে কম খরচাতে আমরা প্রোগ্রাম করতে পারবো, সেটা আমাদের একটা সমস্যা। এরকম নানান সমস্যা আছে। কালকে যেমন আমি একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, ফ্যাক্টরিতে গেলাম যে ইএসআই, প্রত্যেকটা শ্রমিক কাজ করছে, ইএসআই আছে, কিন্তু ইএসআইয়ের জন্য আমাদেরকে দুর্গাপুর ছুটতে হচ্ছে। কেন? আমরা আজকে অফিস এখানে ছিল, এখান থেকে কনভার্ট করে দেওয়া দুর্গাপুরে। এগুলো এই সমস্যাগুলো কিন্তু আমাদের কাছে মনে হয় যারা আমাদের দরকার নেই, কী আর সমস্যা, এখান থেকে দুর্গাপুর যাবে, ইএসআই কি ইএসআই জানি না, কিন্তু যারা জানে বা যারা এটা উপভোক্তা তাদের কি কষ্ট সেটা কিন্তু জানার দরকার আছে, যার সময় আছে। তো আমি এইসব এখন আমি প্রত্যেকটা জায়গায় যাই, চেষ্টা করি আমাদের নলেজ অ্যাকোয়ার্ড করার, এবং আগামী দিনে আমি যদি আমাকে এখানে জিতি আমি নিশ্চয়ই এই সব মানুষের সুবিধে অসুবিধাগুলো নিয়ে বিধানসভায় বলবো এবং এগুলো সলভ করার চেষ্টা করব।